ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। অ্যাডহক বোনাস নিয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে একটি নোটিশ জারি করলো। প্রতি বছরই কিন্তু ডিএ দেখ বা না দেখ, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হোক আর নাই হোক, অ্যাডহক বোনাস কিন্তু প্রতি বছরই দেওয়া হয়। ভোটের এই বছরও কিন্তু ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাডহক বোনাস যারা পাচ্ছিলেন তাদের কিন্তু বৃদ্ধি করলো প্রায় 700 টাকা। চলুন দেখে নেব কবে থেকে পেতে চলেছেন, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে আসতে, সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। দেখতেই পাচ্ছেন হাতে মিলবে বাড়তি টাকা, বাড়ল নতুন খাতে পাওনা, সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর দিল রাজ্য। দেখতেই পাচ্ছেন রাজ্য সরকার সুখবর দিল। লোকসভা ভোট আসতেই কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকারগুলি তাদের কর্মচারী এবং নাগরিকদের জন্য কল্পতরু হয়ে হাজির হতে শুরু করেছে। লোকসভা ভোট আসতেই সরকারগুলির তরফ থেকে বিভিন্ন খাতে বেতন বৃদ্ধি থেকে শুরু করে সরকারি প্রকল্পের ভাতা, ভর্তুকি বৃদ্ধির ঘোষণা করা হচ্ছে। আর এই সকল ঘোষণা রীতিমতো কিন্তু মানে পোয়া বারো হয়ে দাঁড়িয়েছে দেশ। রাজ্যের বাসিন্দাদের কাছে পোয়া বারো হয়ে দাঁড়িয়েছে সরকারি কর্মচারীদের কাছে। এবং এখানে বলা হয়েছে লোকসভা ভোটকে পাখির চোখ করে এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার, গ্রামীণ পুলিশ সহ অন্যান্য বিভিন্ন কর্মচারীদের কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে। সরকারি কর্মচারীদের মন জয় করতে মাত্র 3 মাসের মধ্যে দুবার 4% করে 8% ডিএ বৃদ্ধি করা হয়েছে। তবে এরপরে তারা থেমে থাকতে চাইছে না। এবার সরকারি কর্মচারীদের মন জয় করতে আরও এক নতুন ঘোষণা করে দেওয়া হলো। মাননীয় মুখ্যমন্ত্রী করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এবার অ্যাডহক বোনাস নিয়ে নতুন ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকার এবার অ্যাডহক বোনাস বৃদ্ধি করার ঘোষণা করলো। এবার সরকারের তরফ থেকে প্রায় 1700 টাকা অ্যাডহক বোনাস বৃদ্ধি করার ঘোষণা করা হলো ঠিক লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই। রাজ্যের এই ঘোষণার ফলে হাজার হাজার সরকারি কর্মচারীদের হাতে বাড়তি টাকা পাবেন। এখানে কিন্তু 17 কারো যেমন বেতন সেরকম অনুযায়ী কিন্তু অ্যাডহক বোনাসটা বৃদ্ধি হচ্ছে। এখানে 1700 টাকা পর্যন্ত অ্যাডহক বোনাস বৃদ্ধি করেছে। এবং সরকারি সূত্রে জানা যাচ্ছে নতুন ঘোষণার হওয়ার আগে পর্যন্ত সরকারি কর্মচারীরা অ্যাডহক বোনাস হিসেবে 5300 টাকা পেতেন। এবার এই বোনাসের পরিমাণ 1700 টাকা বৃদ্ধি করার ফলে 6000 টাকা, এখানে কিন্তু 700 টাকা হবে। আপনাদেরকে আর এর আগেও বলেছিলাম যে 700 টাকা বৃদ্ধি করা হয়েছে। টোটাল দেখুন 6000 টাকা পাবেন। তবে সব সরকারি কর্মচারীরা এই সুবিধা পাবে তা নয়, কেননা ঘোষণাতে বলা হয়েছে যে সকল সরকারি কর্মচারীদের মাসিক বেতন, যে সকল কর্মচারীদের মাসিক বেতন 42,000 টাকার মধ্যে, তারাই কিন্তু এই সুবিধা পাবেন বলে এখানে জানা গেছে। এবং এখানে দেখুন বলা হয়েছে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী গ্রুপ সি, গ্রুপ এ কর্মীরাও কিন্তু গ্রুপ এ কর্মীরা বোনাস পান না, সুতরাং আর এই অ্যাডহক বোনাসের অংশ হবেন না। অন্যদিকে যে সকল গ্রুপ বি ও গ্রুপ সি ক্যাটাগরির কর্মীরা অনেকদিন ধরেই চাকরি করছেন, তাদের মধ্যে যাদের বেতন 42,000 টাকা পার করেছে, তারাও কিন্তু এই সুবিধা পাবেন না। তবে এই সকল কর্মচারীদের বাদ দিয়ে অজস্র কর্মীরা রয়েছেন যাদের বেতন কিন্তু 42,000 টাকার মধ্যে। সেই সকল কর্মচারীদের মুখে কিন্তু এখন চড়া হাসি, তারা কিন্তু 6,000 টাকা কিন্তু অ্যাডহক বোনাস হিসেবে পেতে চলেছে। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। এর আগের ভিডিওগুলো দেখুন, প্রতিদিন কিন্তু সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম লেটেস্ট আপডেট কিন্তু দেওয়া হয়। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ।